প্রতিদিন ইস্তিগফার পাঠের ফজিলত। ইসলামে ক্ষমা প্রার্থনা বা ইস্তিগফারের গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআন ও হাদিসে বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে উৎসাহ দেওয়া হয়েছে। নিষ্পাপ ও গুনাহমুক্ত হওয়া সত্ত্বেও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ১০০ বারেরও বেশি ক্ষমা প্রার্থনা করতেন আল্লাহর কাছে। বিভিন্ন সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিগফারের বিষয়টি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমে বর্ণিত এক হাদিসে তিনি বলেন, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কসম, আমি নিজেই দিনে ১০০ বারের বেশি আল্লাহর কাছে তওবা ও ক্ষমা চাই। অন্য এক বর্ণনায় এসেছে, কোনো দিনে তিনি ৭০ বারেরও বেশি ইস্তিগফার করতেন। হাদিসবিদরা বলেন, বিভিন্ন সময় ও অবস্থার ভিত্তিতে এই সংখ্যার তারতম্য হতে পারে। প্রশ্ন জাগে, যিনি আল্লাহর প্রিয় নবী, যার পূর্ববর্তী ও পরবর্তী সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তিনি কেন এত বেশি ইস্তেগফার করতেন? আলেমদের ব্যাখ্যায় জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেগফার ছিল মূলত উম্মতের জন্য শিক্ষা ও অনুশীলনের পথনির্দেশ। তিনি বোঝাতে চেয়েছেন, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক সবসময় ক্ষমা প্রার্থনা ও বিনয়ের উপর দাঁড়িয়ে থাকা উচিত। ইস্তেগফার শুধু গুনাহ মাফের মাধ্যম নয়, বরং এটি আল্লাহর নৈকট্য লাভের অন্যতম উপায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হওয়া সত্ত্বেও নিজের ইবাদতে কখনো তৃপ্ত হননি, বরং তিনি সবসময় আল্লাহর কাছে আরও বেশি নৈকট্য কামনা করতেন। ইস্তেগফারের মাধ্যমে তিনি আল্লাহর দরবারে নিজের বিনয় ও দাসত্ব প্রকাশ করতেন। ইসলামী চিন্তাবিদেরা বলেন, ইস্তেগফারের আরেকটি তাৎপর্য হল মানুষের জীবনে প্রতিনিয়ত যে অনিচ্ছাকৃত ভুল, গাফিলতি বা ত্রুটি ঘটে, সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষ থেকেও ইস্তেগফার করতেন বলে অনেক আলেম মনে করেন। তার এই আমল উম্মতের জন্য রহমত ও নিরাপত্তার কারণ ছিল। পবিত্র কোরআনে ইস্তেগফারের ফজিলত স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান দিয়ে তোমাদের সাহায্য করবেন। এই আয়াত থেকে বোঝা যায়, ইস্তেগফার শুধু আখিরাতের মুক্তির পথ নয়, বরং দুনিয়াবী কল্যাণেরও মাধ্যম। বর্তমান সময়ের মুসলমানদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল বিশেষভাবে প্রাসঙ্গিক। ব্যস্ততা, গাফিলতি ও পাপাচারের ভিড়ে মানুষ সহজেই আল্লাহকে ভুলে যায়। অথচ নবীজি দেখিয়ে দিয়েছেন, ব্যস্ততম জীবনেও আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথ খোলা রাখতে হবে। বর্তমান সময়ের মুসলমানদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল বিশেষভাবে প্রাসঙ্গিক। ব্যস্ততা, গাফিলতি ও পাপাচারের ভিড়ে মানুষ সহজেই আল্লাহকে ভুলে যায়। অথচ নবীজি দেখিয়ে দিয়েছেন, ব্যস্ততম জীবনেও আল্লাহ কাছে ফিরে যাওয়ার পথ খোলা রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নিয়মিত ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করুন। আমিন। দৈনন্দিন জীবনে মানুষ ইচ্ছায় অনিচ্ছায় কথা, কাজ ও ইবাদতবন্দেগীতে ভুল ত্রুটি ও আল্লাহর অবাধ্যতা করে বসে। এরপর আবার অনুতপ্ত হয়, আল্লাহর দরবারে তওবা করে পাপ থেকে ফিরে আসার চেষ্টা করে। বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা ছাড়া কোনো উপায়ও নেই মানুষের। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহসমূহ নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। সূরা ফুরকান আয়াত ৭০। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে এবং তওবা করতে হবে। এতে দুনিয়ার কল্যাণ এবং পরকালের সফলতা লাভ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার যতগুলো পদ্ধতি বর্ণনা করেছেন, তার একটি হল সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করা। সাইয়্যিদুল ইস্তেগফার হল তওবা করার ও ক্ষমালাভের শ্রেষ্ঠ দোয়া। শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনের বেলায় বিশ্বাসের সঙ্গে সাইয়্যিদুল ইস্তেগফার বলবে এবং সেদিন সন্ধ্যার আগে যদি সে মারা যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে। আর যে ব্যক্তি রাতের বেলায় এ বাক্যগুলো বলবে এবং সকাল হওয়ার আগে মারা যাবে, সে ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে। বুখারী হাদিস নং 6306। সাইয়্যিদুল ইস্তেগফার শ্রেষ্ঠ ইস্তেগফার হল,
আল্লাহুম্মা আন্তা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা মিন নি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্তা। প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তেই অসংখ্য ভুল করে বসে মানুষ। অধিকাংশ সময় জেনে বুঝেই শুধুমাত্র কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ। তবে আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার খোলা রেখেছেন সব সময়। তাই মানুষ যত ভুলই করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করবেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। সূরা তাহা আয়াত ৮২। আরেক আয়াতে এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহ কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। সূরা নিসা আয়াত ১১০। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণ ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যহ আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি ইস্তেগফার ও তাওবা করে থাকি। সহিহ বুখারী হাদিস ৬৩০৭। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুনানে আবু দাউদ হাদিস ১৫১৮। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নেয়ামত লাভ করা যায়। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে কুরআনে কারিমে এসেছে, ইস্তেগফারের ফলে তিনি, আল্লাহ তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সমমানের বরকত দেবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচায় পানির ফোয়ারায় শোভিত করবেন। সূরা নূহ আয়াত ১১ থেকে ১২। মোট কথা, তাওবা ও ইস্তেগফার মুমিন ও মুত্তাকিদের এক বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্যই সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে। তাই আল্লাহ তাআলা তার সে ভুল বা গুনাহ থেকে মুক্তিদানের জন্য তাওবা ও ইস্তেগফারের ব্যবস্থা রেখেছেন। তাওবা ও ইস্তেগফার একজন মুমিনকে নিষ্পাপ ও নিষ্কলুষ জীবন দান করে, মুমিনকে সবসময় গুনাহ মুক্ত জীবনের প্রতি করে অনুপ্রাণিত। সর্বোপরি তাওবা ও ইস্তেগফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর ও সফল হয়। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি।